হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড আফটারনুন। তো আজকে বানাবো মোমো। সেই জন্য মোমোর চাটনি বানানোর জন্যই ফার্স্টে আমি লঙ্কা, টমেটো আর বেশ কয়েকটা রসুন হালকা গরম জলে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো, তারপর বাকি প্রসেসিংটা হবে। এদিকে আমি আমার বাঁধাকপিটা বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটা এই কি বলে চপারেই দিয়ে ভালোভাবে একদম কুচি কুচি করে নিচ্ছি। যতটা ছোট করা যায় ততটা করে নিতে হবে, মানে যতটা বারিক আর কি করা যায় ততটাই করে নিতে হবে। তো এই যে এভাবে আমি সবগুলো করে নিয়েছি। তো আমি সবজি ব্যবহার করেছি শুধুমাত্র বাঁধাকপি আর বেশ একটা গোটা গাজর, একটা কি দেড়টা গাজর ইউজ করেছি, আর হাফ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা যদিও এখানে দেখানো হয়নি, কারণ আমার নিজেরও মনে ছিল না যে আমাদের ক্যাপসিকামটা আছে। তো পরে যখন মনে পড়ে তখন আমি ক্যাপসিকামটা কুচি করে নিই। তো এইদিকে আমি ভালোভাবে গাজরটাকে আর বাঁধাকপিটাকে কুচি করে নিয়েছি। এদিকে জয়া আমাকে হেল্প করছিল চপ করাতে। তো এখানে ওকে দিয়েও বেশ অনেকখানি কাজ করালাম। তারপরও বিরক্ত হয়ে যখন চলে যায় তারপর আমি বাকিটা করে নিই। ওর দ্বারা হয় না, মানে এতটা পুচকু মানুষ যে করতে এসেছে এটাই অনেক আমার কাছে। তো ওইদিকে আমি যে টমেটো, রসুন, লঙ্কাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা জল থেকে ছেঁকে নিয়েছি, কারণ আমাদের যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো। তো একদম গলানো যাবে না, মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমাদের বের করে নিতে হবে। তো এখানে না আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে টমেটোটা আমি অনেকটা দিয়ে ফেলেছিলাম। তো একটা সময় তো একদম বাস্ট আউট হয়ে সম্পূর্ণটাই বেরিয়ে আসে। পরে আবার সবগুলো পরিষ্কার করে হাতটা ভালোভাবে ধুয়ে আবারও চলে এলাম। এবার অল্প অল্প করে দিয়ে আমি যে পিউরিটা সেটা করে ফেলি। তো এভাবে খুব সুন্দর একটা পেস্টও তৈরি হয়ে যাবে। এখানে একদম মোটা মোটা কিছু থাকলে হবে না, একদম যেটা বারিক পেস্ট হয় আর কি, স্মুথ টেক্সচার, তো ওরকম টাইপের করে নিতে হবে। ওইদিকে তো জয়া চলে এসেছে আমার ট্রাইপডের সঙ্গে যুদ্ধ করার জন্য, আবার এসে চপারটা নিয়ে আমাকে জ্বালাতন করে। তো এদিকে আমি না হালকা লবণে ওই গাজরটা আর বাঁধাকপিটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ জল ছাড়ছিল। তো সেজন্য আমি একটা যে থালা ফুটোগুলো হয় ওগুলোতে রেখে জলটাকে ঝরাতে রেখেছি। আর এইদিকে এই যে ক্যাপসিকামটা, যেটা আমার লাস্ট মোমেন্টে মনে পড়ে যে আচ্ছা ক্যাপসিকাম আছে, তাহলে একটু দিয়ে দিই। তো এদিকে আমি ক্যাপসিকাম প্লাস পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। তো ক্যাপসিকামটাকে আর গাজরের সঙ্গে মেশালাম না, বাঁধাকপির সঙ্গে, এটা জাস্ট ফ্রাই করার সময় দেবো। তো ফার্স্টে একদম চপ করা, যেটা কিউব করা আর কি, দিয়েছিলাম রসুন। তো এটা হচ্ছে টমেটোর যে চাটনিটা সেটা। তারপর সয়া সস দিয়ে যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম, টমেটো, রসুন আর শুকনো লঙ্কা, সেটা দিয়েছিলাম। উপর থেকে আবারও দিলাম ভিনিগার, একটু সস, টমেটো সস, তারপরে একটু লবণ দিয়েছি। তো নিজের টেস্টের অ্যাকর্ডিং যেরকমভাবে পারবো বানানো যেতেই পারে, সেটা আপ টু ইউ। তো এখানে আমার কাছে একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়েছি। তো সসটা না যদিও একটু অল্প হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো নেক্সট টাইম ভেবেছি আরও বানাবো। তো যখন বানাবো রেসিপিটা একদম ডিটেলে দেখানোর চেষ্টা করব। তো এই যে এখানে চলে এসেছি এবার মোমো বানানোর জন্য। তো জলগুলো ঝরে একদম পুরো বাঁধাকপি আর যে গাজরটা আছে ঝরঝরে হয়ে গেছে। তো এভাবে জলটা ঝরালে না জিনিসটা খুব সুন্দর হয়, বাঁধাকপির একটা উগ্র সেন্ট থাকে সেটাও চলে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। এই যে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে, এখনও জল আছে। তো এটুকু থাকলে আর কোনো অসুবিধাই হবে না, যখন আমি একটু ফ্রাই করব তখনই ঠিক হয়ে যাবে। এই যে কতটা জল বেরিয়েছে, আর গাজরের কালারটা আর বাঁধাকপির কালারটা মিক্স হয়ে মনে হচ্ছে একদম শিউলি ফুল। তো এখানে আমি কিছুই করিনি, বেশি একটু তেল দিয়েছিলাম, হালকা একটু মনে হয় পেঁয়াজ দিয়েছিলাম, সেটাকে শ্যালো ফ্রাই হওয়া অবধি। তারপর ওতে দিয়েছিলাম ওই যে ক্যাপসিকামটা, তারপর আমার যে বাঁধাকপি আর গাজরের ইটা ছিল আর কি, চপ করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। উপর থেকে হালকা একটু গোলমরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে ঠিক ততক্ষণই এটাকে ফ্রাই, স্যালো ফ্রাই যাই বলো করতে হবে, যতক্ষণ বাঁধাকপিটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে। যেই হয়ে যাবে, এটাকে না বেশি ভাজা ভাজা করলে একদমই সবজি হয়ে যাবে খেতে। তো সেই মুহূর্তে আমাদের গ্যাসের যে ফ্লেমটা আছে একটু স্লো করে জলটা শুকনো অবধি অপেক্ষা করতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিলে আমাদের যে পুরটা একদম রেডি হয়ে যাবে। তো খেতে একদম মনে হচ্ছিল দোকানে যেরকম হয় সেরকম। আমি তো ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হতে পারে এটা। তো যাই হোক, ফার্স্ট ট্রাই যে এত সুন্দর হয়েছে, আমি তো ওখানেই একদম কি বলবো
ব্লো হয়ে গেছিলাম, মাইন্ডটা একদম ব্লো হয়ে গেছিলাম। এতটা খুশি হয়েছিল যে টেস্টটা যাক কাছাকাছি আনতে পেরেছি। তো এই যে কালারটা দেখলেই বুঝতে পারবে যে আমি সেরকমভাবে ফ্রাই করিনি, একদম শ্যালো ফ্রাই যাকে বলে সেভাবে করে রেখে দিয়েছি পুরটাকে ঠান্ডা করতে। তো এদিকে এবার বানাবো আমরা যে ডোটা। এখানে বেশি কিছু করার নেই, জাস্ট ময়দাটা নিয়ে হালকা একটু তেল দিয়েছিলাম, নর্মাল যেরকম রুটি বা লুচি বানানোর সময় যেরকম ডো বানাতে ওরকম। তো এখানে আমি যে স্টিমারটা, আমাদের মোমো স্টিমার, সেটা রেডি করছি। ফার্স্টে অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কী হবে মোমোটা না নিচের দিকে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো যাক, মাকে ডেকে নিয়ে এলাম যে আমার একটু হেল্প করো, কারণ আমি একা এতগুলো মোমো বানাতেই পারবো না, কারণ পুর তো প্রচুর হয়েছে, প্লাস আমাকে একা হাতে ওই যে বেলে তারপর পুর ভরে আবার মুখটা মারতে হবে, খুব বিরক্তিকর কাজ। ফার্স্টে ভাবছিলাম একটু ডিজাইন করে মুখগুলো বানাবো আর কি, মোমোর ডিজাইন এক একটা এক এক। তারপর ভাবলাম এটা আমার দ্বারা একদমই সম্ভব নয়, কারণ খুবই বিরক্ত লাগছিল আর হচ্ছিলও না ঠিকভাবে। তো এই যে দেখো কতগুলো ডো। তো ফার্স্টে না ছোটো ছোটো করে কি বলে এটাকে আমি জানি না, কেটে নিচ্ছিলাম। তারপর এটা থেকে আমি ছোট ছোট রুটি বেলে দিচ্ছিলাম। তারপর মা ওখানে সমস্তটা বেলে বেলে পুরগুলো ভরে নিচ্ছিল। আর এখানে চলে এসেছে জয়া রানী। তো এসে আমার বেলুনের উপর এত অত্যাচার করলো, পিঠেটার উপর উঠলো। তো মাকে বললাম একটু পরিষ্কার করে এনে দাও। তো মা ওটাকে পরিষ্কার করে একদম নিয়ে মা বসবে। এখানে আমি ছোটো করে কাটছি। তো তোমরা যদি বাড়িতে কোনো সময় বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন টেস্ট হয়েছে, কারণ আমার তো অসাধারণ হয়েছিল। আর ফার্স্ট ট্রাই যে এতটা সুন্দর হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো এই যে ফার্স্টে না আমি ভাবছিলাম যে আটা দিয়ে আমি পুরো যে রুটিটা আছে ওটা বেলবো, কিন্তু তারপর দেখলাম যে না, আটা দিয়ে বেললে হচ্ছে না। তো হালকা করে অয়েল ব্রাশ করে, একদম না দেওয়ার মতো, একদমই চপচপা করলে হবে না, মানে তেলেই ডুবে আছে এরকম করলেও খুব বাজে লাগবে। তো হালকা তেল দিয়ে যেন পিড়েতে না লাগে সেরকমভাবে করতে হবে। তো এই যে এভাবে আমি হাজার রকম ট্রাই করেছি, কোনো রকমভাবে আমার মানে যে ডিজাইনটা আমি আনতে চাইছি সেটা হচ্ছিল না। তো শেষে মাকে বললাম তুমিই করো, আমি মাঝে মাঝে একটা আধটা করবো, যেরকম সেরকম হলেই হলো, মোমো নিয়েই তো কথা, টেস্টটা ভালো হলেই হলো। তো মাও আমার কথায় একদম সেহমত যাকে বলে। তো মাও আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে। এই যে মা বললো যে আমাকে ক্যামেরায় নিস না, তো মা পাশেই বসে আছে। মা এদিকে বানাচ্ছিল আর এদিকে আমি ঝটপট বানিয়ে নিচ্ছিলাম। তো আগে মোমোগুলো বানাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে। তো এদিকে জলটাও গরম করতে দিয়ে দিলাম, কারণ জলটা আগে না ফুটলে মোমোটা দেওয়া যাবে না। তো জলটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ ধোয়া উঠে গেছে। এই মুহূর্তে আমি ঢাকনাটা খুলে আমার যে দুটো লেয়ার আছে স্টিমারটা, তো দুটো লেয়ার একসঙ্গেই চাপাবো ভেবেছিলাম। তো আর একটা লেয়ারে দেখছি বেশ অনেকটা স্পেস আছে, সেই জন্য আর দিলাম না। এই যে সেকেন্ডটাও নিয়ে চলে এসেছি। তো এটাকে আগে দেব, তারপর যেটা আমি আগে দিয়েছিলাম সেটাকে উপরে দেবো। তো এটা হলে টেকনিক একটা বলতে পারো, যে যেটা আগে হবে সেটা তো বেশ অনেকটা স্টিম হয়ে যায়, কিন্তু যেটা নতুন আমি সেট করব সেটা অলওয়েজ নিচে থাকবে। আর স্টিমারে খুব বেশিক্ষণ না মোমোটাকে রাখলেও হবে না, তাহলে যে উপরের যে লেয়ারটা আছে খুব বাজে হয়ে যাবে। এত গরম বাবা, আমার তো হাতে ছ্যাঁকা লাগছিলো, কোনো রকম তুলে নিয়ে এলাম। তো এরকমভাবে তুললে একদমই হবে না, দুই সাইডে ধরে তুললে মনে হয় বেশি সুবিধাটা হবে। তো এই যে এখানে আমি দুটোই নামিয়ে নিচ্ছি, কারণ দুটোই আমার মনে হলো যে একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখছি যে জলটা বেশ অনেকটাই কমে এসেছে। তো এটা আগে ঢেকে রাখি, এই মোমোগুলো আগে সাপ্লাই করি। তো দেখাই, এই যে কত সুন্দর হয়েছে না, একদম মনে হচ্ছে না যে স্টলে যে মোমোগুলো হবে একদম ওই মোমো। তো খেতেও অসাধারণ হয়েছিল। যদিও আমি স্যুপটা বানাইনি, তো এখানে ফার্স্টে আমি দাদিমাকে দিয়েছি। তো দাদিমা খেতে তো খুব পছন্দ করেছে, আমাকে বলেছে যে আর একদিন বানাস। ফার্স্টে বুঝতে পারিনি যে আমি বানিয়ে নিয়ে এসেছি, বলছে কোথা থেকে কিনে আনলি, বলছে কিনে নেয়, আমি বাড়িতে বানিয়েছি। বলছে খুব সুন্দর হয়েছে, আবার আর একদিন নিয়ে আসি। তো এখানে দাদিমার যে কমপ্লিমেন্টটা সেটা শোনার জন্য আমি বসেই ছিলাম। তো দাদিমা তো কোনো কথাই বলে না, খেয়েই যায়। শেষে বললো হ্যাঁ ভালো হয়েছে। এদিকে জয়া রানিও আমার বসে পড়েছে। তো জয়াকে না আমি ওই সসটা দিইনি, মানে টমেটোর যে সসটা আমি বাড়িতে বানিয়েছি সেটা দিইনি, ওকে দিয়েছিলাম কেচাপ। আর এইদিকে আমি একটু ট্রাই করে নিলাম, এত সুন্দর হয়েছে। আর মানে ভেতরে যে পুরগুলো সেগুলো খুব একটা শক্ত হয়ে নেয়, নরম মেল্ট হয়ে যাচ্ছে রীতিমতো। তো এই যে আবারও আমি দুখানা লেয়ার চাপিয়ে দিয়েছি। তো ফার্স্টের উপরের লেয়ারটা তো ফুরিয়ে গেছে। তো যেহেতু বাড়িতে বানিয়েছিলাম
সকলকে দিয়েছিলাম, কাকিমাদের, এদের ওদের, তো প্রত্যেকে নাম করেছিল যে খুবই সুন্দর হয়েছে, আবার করলে আবার খাবো। তো বলেছিলাম যদিও যে আবারও বানিয়ে দেবো, কিন্তু সেই সময়টা আর হয়নি। তো এদিকে আমাদের মোমো করা কমপ্লিট। জয়াকে অনুপিসি কতগুলো চিপস চকলেট কেক দিয়েছে, ওটা নিয়েও এবার নাচতে লেগেছে যে এবার এইগুলো খাবে। তো তাই দেখার জন্য আমি এখানে এসেছি যে কী কী দিয়েছে পিসি। তো এই যে চিপস দিয়েছে, কেক দিয়েছে, চকলেট দিয়েছে, সবগুলো নিয়েও এত পরিমাণ খেলা করেছে তোমরা দেখলেই বুঝবে। শেষে তো কেকটাকে গোটা পাওয়া যায়নি, আস্ত তো পাওয়াই গেল না, একদম কুচি কুচি হয়ে গেছিলো, বাজে হাল। তো ওকে তো অনেক বকা ঝকা করে আমি কোনো রকম চকলেট চিপসগুলোকে সরাতে পেরেছি। এদিকে মা ঘরে চলে এলো, বললো যে মোমোটা কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এবার যদি খাই তো খাওয়া হবে। মায়ের আর আমার জন্য গিয়ে নিয়ে আসি ঝটপট। তো মাও খাচ্ছে, ফার্স্ট টাইম মায়ের রিভিউ চাইছি। তো এখানে মা না মনে করেছে যে আমি আমার বোনকে মানে অন্বেষাকে ভিডিওটা পাঠাচ্ছি। তো ফার্স্টেই বলছে অন্বেষা এরকম মোমো খাচ্ছি, খুব ভালো লাগছে। পরে বলি যে না, এটা অন্বেষাকে নয়, আমাদের ব্লগের জন্য। এখানে জয়া চলে এসেছে, আমিও বসে পড়লাম খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আমার মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে খুশি হয়েছি যে ফার্স্ট ট্রাই এত সুন্দর মোমো হবে, যেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আর মানে একদমই অল্প পরিমাণের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েও যে হয়ে যায় মোমো, আমার এটা ধারণাই ছিল না।